হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। আমরা প্রায় বলে থাকি তোমাদের দুজনের মধ্যে একজন আসো, তোমাদের দুজনের মধ্যে তোমরা দুজনই আসো, দুজনের মধ্যে কাউকে আসতে হবে না। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করব? আবার প্রায় বলে থাকি তাদের প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছে। তো এখানে আমরা ইচের ব্যবহার করব নাকি এভরির ব্যবহার করব, এটা নিয়েও আমরা বেশ কনফিউজ থাকি। তো আজকে এই ভিডিওটাতে আমরা সমস্ত কনফিউশন দূর করব। আজকে আমরা জানবো যে এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করতে পারি, কোথায় আমরা ইজের ব্যবহার করব আর কোথায় আমরা এভরির ব্যবহার করব। আর যখন দুজনেই আসো, দুজনের মধ্যে একজন আসো, দুজনের মধ্যে কাউকে আসতে হবে না, এই ধরনের সেন্টেন্স আমরা বলবো, বাংলায় এই ধরনের অর্থ করব, তখন ইংলিশে সেন্টেন্সটা কেমন হবে। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা জানবো ইচ আর এভরির মধ্যে কি পার্থক্য। প্রত্যেকের বোঝাতে আমরা সেন্টেন্সে কখনো ইচকে ব্যবহার করে থাকি আর কখনো এভরিকে ব্যবহার করি। তো কোনটার ব্যবহার আমরা কখন করব? দেখো, ইচ এটা হলো সেন্টেন্সে একটা প্রোনাউন, আবার সেন্টেন্সে এই ওয়ার্ডটা কখনো অ্যাডজেক্টিভেরও কাজ করে। তো সেন্টেন্স অনুযায়ী আমাদের বুঝতে হবে সেন্টেন্সে কোনটার ব্যবহার আমরা কখন করব। দেখো, সেন্টেন্সে ইচকে আমরা গ্রুপের মধ্যে ইন্ডিভিজুয়াল একজনকে বোঝাতে ব্যবহার করে থাকি। দ্যাট মিনস একটা গ্রুপের মধ্যে প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝাতে আমরা ইচকে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, তোমাদের প্রত্যেককে মনোযোগ দিয়ে শোনা উচিত। Each of you should listen carefully. Each of you should listen carefully. দেখো, এখানে আমি অর্থ করতে চাইছি তোমাদের মধ্যে প্রত্যেককে, এক একজনকে মন দিয়ে শোনা উচিত, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে মন দিয়ে শোনা উচিত। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এখানে ইচকে ব্যবহার করেছি। ইচের পরে যখন আমরা অফের ব্যবহার সেন্টেন্সে পাবো তখন আমরা বুঝবো এটা সেন্টেন্সে একটা প্রোনাউনের কাজ করছে। আর একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা ইচকে দুজন বা তার বেশি বোঝাতে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। দ্যাট মিনস দুজনের মধ্যে একজন বা তার বেশির মধ্যে একজন বোঝাতে আমরা সেন্টেন্সে ইচকে ব্যবহার করে থাকি। অর্থাৎ যখন একটা গ্রুপের মধ্যে একজনকে অর্থ করব, সেই গ্রুপটা দুজনের হতে পারে বা দুজনের বেশি হতে পারে। এবার আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এখানে ইচকে কি করে ব্যবহার করছি। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে আমরা ইচকে কখন অ্যাডজেক্টিভ হিসেবে সেন্টেন্সে ব্যবহার করছি। যদি আমি বলি প্রত্যেকটা ছাত্র সঠিকভাবে উত্তর দিয়েছিল, ইচ স্টুডেন্ট আনসার্ড কারেক্টলি। ইচ স্টুডেন্ট আনসার্ড কারেক্টলি। দেখো, এখানে আমরা ইচ স্টুডেন্টের ব্যবহার করেছি। দ্যাট মিনস স্টুডেন্টের আগে আমরা ইচকে সেন্টেন্সে ব্যবহার করেছি। দেখো, স্টুডেন্ট হলো এখানে নাউন। দেখো, আমরা নাউনের আগে অ্যাডজেক্টিভের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। অর্থাৎ নাউনকে ডেসক্রাইব করার জন্য আমরা যে ওয়ার্ডটাকে নাউনের আগে ব্যবহার করি সেটা হলো সেন্টেন্সে অ্যাডজেক্টিভ। তো এখানে ইচ স্টুডেন্টের ব্যবহার যখন আমরা সেন্টেন্সে পাবো তখন আমরা বুঝবো সেন্টেন্সে এখানে ইচ হলো একটা অ্যাডজেক্টিভ। তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে ইচ কখন প্রোনাউনের কাজ করছে আর কখন অ্যাডজেক্টিভের কাজ করছে। আরো এক্সাম্পল দেখো, যদি আমি বলি তাদের প্রত্যেকে সঠিকভাবে উত্তর দিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? ইচ অফ দেম আনসার্ড কারেক্টলি। ইচ অফ দেম আনসার্ড কারেক্টলি। দেখো, এখানে আমরা ইচ অফ দেম এর ব্যবহার করেছি। যদি আমি বলি আমাদের প্রত্যেকেরই আলাদা আলাদা ভূমিকা রয়েছে, সেন্টেন্সটা কি হবে? ইচ অফ আস হ্যাজ আ ডিফারেন্ট রোল। এখানে তোমরা একটু কনফিউজড হয়ে গেছো। এখানে আমরা আসের পরে অর্থাৎ ইচ অফ আস, তারপরে আমরা হ্যাজ এর ব্যবহার কেন করলাম? আস এর অর্থ হলো আমাদের, তো এটা তো প্লুরাল ফর্মে রয়েছে, তারপরে আমরা হ্যাজ এর ব্যবহার এখানে সেন্টেন্সে কেন করলাম? দেখো, এখানে আমরা অর্থ করতে চাইছি ইচকে, অর্থাৎ এখানে আমি বোঝাতে চাইছি আমাদের মধ্যে প্রত্যেকেরই এক একজনের আলাদা আলাদা ভূমিকা রয়েছে। তাই এখানে আমি একজনকে অর্থ করছি, ইচকে অর্থ করছি, প্রত্যেককে অর্থ করছি, এক একজন ইন্ডিভিজুয়ালকে অর্থ করছি। ঠিক সেই কারণে তারপরে আমরা হ্যাজ এর ব্যবহার করেছি। দেখো, আমরা ইচকে একটা সিঙ্গুলার ফর্ম হিসাবে কনসিডার করি, কখনোই প্লুরাল ফর্ম হিসাবে কনসিডার করব না। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে ইচকে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এভরির ব্যবহার। আমরা সেন্টেন্সে এভরিকে কোন অর্থে ব্যবহার করে থাকি।
দেখো ইচ এর মতো এভরি কিন্তু দুভাবে সেন্টেন্সে ব্যবহৃত হয় না। দ্যাট মিনস এভরিকে আমরা প্রোনাউন বা অ্যাডজেক্টিভ দুভাবে ব্যবহার করতে পারি না। আমরা এভরিকে সবসময় একটা অ্যাডজেক্টিভ হিসাবে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, যদি আমি বলি আমাদের প্রত্যেকেরই আলাদা আলাদা ধারণা রয়েছে। Everyone of us has different ideas. Everyone of us has different ideas. এখানে তোমাদের অনেক প্রশ্ন রয়েছে। দেখো এখানে আমরা এভরিকে প্রত্যেকের বোঝাতে কি করে ব্যবহার করছি। দেখো এখানে এভরি বোঝাতে আমরা এক একজন ইন্ডিভিজুয়ালকে বোঝাচ্ছি না, আমরা এখানে বোঝাচ্ছি এক একজন ইন্ডিভিজুয়াল মিলে যে গ্রুপটা তৈরি করেছে সেই গ্রুপটাকে বোঝাচ্ছি, একটা গ্রুপকে মিন করছি। আর একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো, আমরা এখানে অফ এই প্রিপোজিশনটা ব্যবহার করেছি আর তার আগে আমরা সাবজেক্টের ব্যবহার করব। তো এখানে ওয়ান হলো সাবজেক্ট আর ওয়ান হলো প্রোনাউন। আর প্রোনাউনের আগে ঠিক আগে এভরির ব্যবহার করে আমরা এটাকে একটা অ্যাডজেক্টিভ হিসেবে সেন্টেন্সে ব্যবহার করছি। এভরিওয়ান অফ আস হ্যাজ ডিফারেন্ট আইডিয়াস। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে এভরি এখানে ঠিক কিভাবে ব্যবহৃত হচ্ছে। এখানে আমরা এভরি অর্থাৎ একটা গ্রুপকে বোঝাচ্ছি, পুরো দলটাকে বোঝাচ্ছি, সবাইকে বোঝাচ্ছি। যদি আমি বলি তোমাদের প্রত্যেকেই আমাকে অনেক সাহায্য করেছিলে, সেন্টেন্সটা কি হবে? Everyone of you helped me a lot. Everyone of you helped me a lot. আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তাদের প্রত্যেকেই উপস্থিত ছিল, দ্যাট মিনস তারা সবাই উপস্থিত ছিল। Everyone of them was present. Everyone of them was present. আচ্ছা এখানে আমরা them এর পরে was এর ব্যবহার কেন করছি সেটা হয়তো তোমরা জানো, কারণ এর আগে আমি এটাকে এক্সপ্লেন করেছি। আমরা এখানে them কে দেখে them এর পরে was এর ব্যবহার সেন্টেন্সে করছি না, আমরা এখানে মিন করতে চাইছি everyone কে। তো এভরি এখানে সিঙ্গুলার নাকি প্লুরাল? দেখো আমরা সেন্টেন্সে এভরি কেও একটা সিঙ্গুলার ফর্ম হিসেবেই কনসিডার করি, ঠিক ইচ এর মতো। আর এভরিকে আমরা কখনোই দুজনের মধ্যে বোঝাতে ব্যবহার করি না। এখানে আমরা যে দলটাকে বোঝাবো সেটা দুইয়ের বেশি হবে, অর্থাৎ দুইয়ের বেশি মিলে যে দলটা হবে সেই দলটাকে বোঝাতে, অর্থাৎ একটা গ্রুপকে বোঝাতে, সবাইকে বোঝাতে আমরা এখানে এভরিকে ব্যবহার করব। এখানেও কিন্তু আমরা একটাই মিন করছি, একটা দলকে বোঝাচ্ছি, এরকম অর্থে আমরা সেন্টেন্স এখানে এভরিকে ব্যবহার করব। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে ইচ আর এভরির মধ্যে কি পার্থক্য। এবার আমরা দেখব কিছু অন্য ধরনের সেন্টেন্স। যদি আমি বলি আমরা দুজনেই গরম চা পছন্দ করি, both of us like hot tea. both of us like hot tea. আমরা দুজনেই গরম চা পছন্দ করি, দ্যাট মিনস আমাদের দুজনের মধ্যে দুজনই আমরা গরম চা পছন্দ করি। যদি আমি বলি আমরা দুজনেই মিটিং এ যোগ দেব, both of us will join the meeting. both of us will join the meeting. যদি আমি বলি তারা দুজনেই আমার বন্ধু, both of them are my friends. both of them are my friends. যদি আমি বলি তোমরা দুজনেই এখানে আসো, দ্যাট মিনস তোমাদের দুজনের মধ্যে দুজনেই এখানে আসো, both of you come here. both of you come here. আচ্ছা এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, আমরা তো প্রায় সেন্টেন্সে ব্যবহার হতে দেখি you both, we both, they both, তাহলে সেন্টেন্সের অর্থটা কেমন হয়? দেখো আমরা সেন্টেন্সে both of you বা you both দুটোরই ব্যবহার করতে পারি, অর্থাৎ আমরা এই দুটোকে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করে থাকি। both of them বা they both দুটোরই ব্যবহার আমরা সেন্টেন্সে করতে পারি, যে কোনো একটার ব্যবহার আমরা সেন্টেন্সে করতে পারি। কিন্তু একটা জিনিস তোমাদের এখানে মনে রাখতে হবে, আমরা ক্যাজুয়াল কনভারসেশনে you both, they both, we both এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি, কিন্তু ফর্মাল কনভারসেশনে অর্থাৎ যখন সেন্টেন্সটাকে আমরা একটু ফর্মাল রাখতে চাইবো তখন আমরা সেন্টেন্সে both of you, both of them, both of us এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, যদি আমি বলি আমরা দুজনেই একই স্কুলে পড়ি, we both study in the same school. we both study in the same school. যদি আমি বলি তারা দুজনেই আমার বন্ধু, they both are my friends. বা আমরা এখানে এটাও বলতে পারি both of them are my friends. তো তোমরা বুঝতে পারছো দুটো স্ট্রাকচারের মধ্যে যে কোনো একটা স্ট্রাকচার ব্যবহার তোমরা সেন্টেন্সে করতে পারো। ঠিক একইভাবে যদি আমি বলি তারা সবাই খুব কঠোর পরিশ্রম করেছিল, সেন্টেন্সটা কি হবে? all of them worked very hard. all of them worked
ভেরি হার্ড। দেখো এখানে আমি বলেছি অল অফ দেম, এটা না বলে আমরা এটাও বলতে পারতাম দে অল ওয়ার্কড ভেরি হার্ড। বোথ আর কারেক্ট। যে কোনো একটা সেন্টেন্সের ব্যবহার তোমরা এখানে করতে পারো এই অর্থে যে তারা সবাই খুব কঠোর পরিশ্রম করেছিল। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তারা সবাই গতকাল আমাকে সাহায্য করেছিল, সেন্টেন্সটা কি হবে? অল অফ দেম হেল্পড মি ইয়েস্টারডে। অল অফ দেম হেল্পড মি ইয়েস্টারডে। আমরা এটাও বলতে পারি দে অল হেল্পড মি ইয়েস্টারডে। তোমরা বুঝতে পারছো এখানে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। আমরা প্রায় বলে থাকি তোমাদের মধ্যে যে কেউ আসতে পারো, তোমাদের মধ্যে যে কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারো। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব এনি অফ ইউ, তোমাদের মধ্যে যে কেউ একজন। তো যদি আমি বলি তোমাদের মধ্যে যে কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারো, any of you can answer this question. Any of you can answer this question. আমাদের মধ্যে যে কেউ তোমাকে সাহায্য করতে পারে। Any of us can help you. Any of us can help you. তোমরা বুঝতে পারছো এখানে আমরা সেন্টেন্সে any of them, any of you, any of us এই স্ট্রাকচারগুলোকে কি করে ব্যবহার করছি। এবার যদি আমি বলি তোমাদের মধ্যে কেউ নয়, অর্থাৎ কেউ মিটিং এ যোগ দেবে না, তো এখানে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো এখানে আমরা ব্যবহার করব none of you। যদি আমি বলি আমাদের মধ্যে কেউ উত্তরটা জানে না, none of us knows the answer. None of us knows the answer. সেন্টেন্সটাকে খুব ভালো করে দেখো, দেখো এখানে none এই ওয়ার্ডটা কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড, এর সাথে আমরা পরে আর নট এর ব্যবহার সেন্টেন্সে করব না। দেখো সেন্টেন্সে আমরা নানকে একটা সিঙ্গুলার প্রোনাউন হিসাবে কনসিডার করি। যদি আমি বলি তোমাদের মধ্যে কেউই সময় মতো আসেনি, none of you came on time. None of you came on time. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে নানকে কিভাবে ব্যবহার করছি। দেখো এখানে এনি, নান, বোথ এই সবগুলোই কিন্তু প্রোনাউন হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হচ্ছে। তো আমার মনে হয় আজকে এই প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পারলে, খুবই সহজ কিন্তু প্রচন্ড ইউজফুল। এইগুলোকে না জানলে ইংরেজি বলতে গিয়ে আমরা বারবার ভুল করব, লিখতে গিয়েও আমরা বারবার ভুল করব। তাই প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমরা প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। তো এই হলো আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.